আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ক্রিপ্টোকারেন্সি মার্কেট আসলে কিভাবে কাজ করে। তো এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি ক্রিপ্টো মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারবেন, যেটা থেকে আপনার ট্রেডিং লাইফ কিন্তু আরো অ্যাকুরেসি আপনার বাড়তে পারে। তো আমি মাঝে, মাঝে কিন্তু আপনাদের বলি যে এখানে লিকুইডিটি সোয়াপ হইছে, এখান থেকে মার্কেট লিকুইডিটি নিয়েছে, এখন মার্কেট আপে যাবে। হয়তোবা আবার বলি এখান থেকে মার্কেট উপরের দিকে লিকুইডিটি গুলো নিয়ে নিয়েছে, তো মার্কেট এখন ডাউন যেতে পারে। তো এগুলো আমি কিভাবে বলি? তো দেখুন লিকুইডিটিটা কি? লিকুইডিটি মিনস আপনাদের মানি, ঠিক আছে? আপনারা যে সব জায়গায় স্টপ লস ইউজ করেন অথবা বাইং অর্ডার দেন, সেলিং অর্ডার দেন, মোটামুটি এগুলো যেসব জায়গায় করেন সেসব জায়গায় একটা লিকুইডিটি জোন ক্রিয়েট হয়। আপনারা জানেন মার্কেটে ২ ধরনের ট্রেডার রয়েছে। এক ধরনের ট্রেডার রয়েছে ফিউচার ট্রেডার, আর আমরা রয়েছি স্পট ট্রেডার, ঠিক আছে? তো আমরা ফিউচার ট্রেড করব না, যতই আমরা মার্কেটে অনেক কিছু জানি আস্তে, আস্তে, তারপরেও আমরা ফিউচার ট্রেড করব না। আর অন্যদিকে আমরা আ যারা ফিউচার ট্রেড করে তারা কিন্তু আপার সাইড এবং ডাউন সাইড লিকুইডিটি ক্রিয়েটে সহায়তা করে। সো লিকুইডিটি জিনিসটা কি? লিকুইডিটি বললাম আপনাদের মানি যে সব জায়গায় স্টপ লস থাকে। তো কোন সব জায়গায় স্টপ লস থাকে, কোন সব জায়গায় আপনাদের বাইং অর্ডার থাকে এবং যারা ফিউচার ট্রেড করে তাদের পজিশন ওপেন করার চান্স থাকে কোন সব জায়গায়, ওইসব প্লেস আমরা ১ম এ আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো দেখুন ১ম এই লিকুইডিটি গুলো ক্রিয়েট হবে আমাদের ইকুয়াল হাই এবং ইকুয়াল লো যে জোন গুলো রয়েছে সেগুলো। এখানে দেখুন উপরের দিকে ইকুয়াল হাই, এটা বিটকয়েন টোটালি একটা রেঞ্জ করছে একদিনের টাইম ফ্রেমে। তো এর লিকুইডিটি গুলো ক্রিয়েট হবে, যেহেতু আমি ডেইলি টাইম ফ্রেমের, অবশ্যই কিন্তু এটা কিন্তু লঙ্গার টাইম ফ্রেমের লিকুইডিটি ১ম এ আমি দেখাচ্ছি। তো ইকুয়াল হাই এবং ইকুয়াল লো এই ২ টা জোনের উপরে এবং নিচে কিন্তু লিকুইডিটি থাকবে। ঠিক আছে? কেন থাকবে? কারণ কিছু মানে ট্রেডার রয়েছে, হয়তো ব্যাংক ইনস্টিটিউট অথবা বড়, বড় হোয়েলস তারা কি করবে? তারা যদি বিটকয়েনে বেয়ারিশ হয় তখন তারা চিন্তা করবে বিটকয়েন যখন উপরের দিকে যাবে ১,০৯,০০০ তারা শর্ট ওপেন করবে। দ্যাটস মিন ওইখানে কিন্তু একটা লিকুইডিটি জোন ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? এবং যারা নাকি বিটকয়েনে বুলিশ থাকবে তারা কিন্তু কোন জোনটায় বেশি ইন্টারেস্ট হবে তাদের বাইং অর্ডার গুলো দিবে। মানে পজিশন অর্ডার দিবে উপরের দিকে লং করার জন্য। দ্যাটস মিন $৮৯,০০০ এর নিচে। এই ২ টা জোন আপাতত আমাদের লঙ্গার টাইম ফ্রেমের লিকুইডিটি জোন। যদি আপনি ক্রিপ্টো হিট ম্যাপেও যান সেই ক্ষেত্রেও কিন্তু লিকুইডেশন হিট ম্যাপে যদি লঙ্গার টাইম ফ্রেমে যান, মান্থলি টাইম ফ্রেমে যান, সেক্ষেত্রে দেখতে পারবেন লিকুইডিটি গুলো কিন্তু এক্সাক্টলি আমাদের এইসব জোনেই কিন্তু ক্রিয়েট হচ্ছে। দেখুন উপরে ১,১০,০০০ এবং নিচে কিন্তু আ ৯৪,০০০ আছে, আর অলরেডি নিচের লিকুইডিটি কিন্তু অলরেডি ক্লিন করে দিয়েছে। ঠিক আছে? তো আরো বেশ কিছু জোন রয়েছে যেগুলোতে আমাদের লিকুইডিটি থাকবে। ঠিক আছে? সো সেসব জোন কোথায় থাকবে? সুইং হাই এবং সুইং লো তে থাকবে। সুইং হাই কোনগুলো চিনবেন? সুইং হাই মাঝে, মাঝে আমি আপনাদের সুইং হাই নিয়ে কথা বলি কিন্তু। তো সুইং হাই দেখুন এটা কিন্তু সুইং হাই এবং এটা সুইং লো। আর ওইদিকে যদি আসেন এটা একটা সুইং হাই এবং এটা সুইং লো। সুইং হাই, সুইং লো। এই সুইং হাই এবং সুইং লোর নিচেও কিন্তু লিকুইডিটি থাকবে। দ্যাটস মিন এই ২ টা একটা পয়েন্ট। আ এই পয়েন্টের উপরে যখন মার্কেট যাবে কিছু লোক শর্ট করার চেষ্টা করবে এবং সুইং লোর নিচে যখন একটা উইক দিবে তখন মনে করবেন যে এখন মানুষ উপরের দিকে ট্রেড করা শুরু করবে। তো আমাদের যেকোনো একটা সাইড লিকুইডিটি ক্লিন হলে আমরা দেন ট্রেড করব। আ আ এখন যেমন মার্কেট একটা এরকম একটা জোনে রয়েছে ৯৬,০০০, এখান থেকে আমরা বুঝতে পারছি না যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। বিকজ এই জায়গায় যে আমাদের বড় লেভেলের যে লিকুইডিটি ৮৯,৩৪০ অলরেডি এই উইকটার মাধ্যমে যদিও অনেক লিকুইডিটি ক্লিন করে দিয়েছে, তারপরেও কিন্তু এই জোনটা যদি নিয়ে নিত তাহলে একদম আমরা সিওর হয়ে যেতাম ১,১০,০০০ এর উপরে এখন মার্কেট যাচ্ছে। তো এতটুকু মার্কেট আমাদের কিন্তু ম্যানিপুলেট করার জন্য, ভয় দেখানোর জন্য এতটুকু রাখবেই। আরো লিকুইডিটি জোন আরো অনেক জায়গায় থাকে। ট্রেন্ড লাইন আপনারা দেখবেন কিছু ট্রেডার রয়েছে যারা রিটেল ট্রেডার, তারা এভাবে ট্রেন্ড লাইন ড্র করে যে বিটকয়েন এখানে সাপোর্ট, ট্রেন্ড লাইনের এটা একটা রেজিস্ট্যান্ট এবং আবার এই রেজিস্ট্যান্টটাকে সাপোর্ট ক্রিয়েট করছে। তো অনেক ধরনের ট্রেডার রয়েছে তারা এভাবে কিন্তু ট্রেন্ড লাইন টানে। সো ট্রেন্ড লাইনের নিচেও কিন্তু নিচে এবং উপরে লিকুইডিটি ক্রিয়েট হয়। এই যে এইভাবে উইক দিয়ে কিন্তু এইসব লিকুইডিটি গুলো গ্রাব করে তাদের স্টপ লস গুলো হান্ট করে দেন কিন্তু মার্কেট আবার উপরের দিকে যায়। ওকে? সো দ্যাটস মিন ২ সাইডের লিকুইডিটি মার্কেট নিবে। কারণ এটা মার্কেটের ফুয়েল যেটা বলতে পারেন। ঠিক আছে? নেক্সট আরো কিছু লিকুইডিটি জোন রয়েছে। আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট ও একটা আ মানে
লিকুইডিটি জোন। আমরা যারা আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট ড্র করেন, যেমন বিটকয়েন এখানে এই জায়গাটুক রেজিস্ট্যান্ট ড্র করেছেন এবং এই জায়গায় আপনারা সাপোর্ট ড্র করেছেন। সো সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের নিচেও কিন্তু লিকুইডিটি ক্রিয়েট হবে। কারণ অনেক ফিউচার ট্রেডার রয়েছে যারা এই রেজিস্ট্যান্টটাকে ধরে ট্রেড করছে, যারা এখানে গেলে মার্কেটে আল্টিমেটলি শর্ট ওপেন করবে। তাদের কিন্তু এসএল হান্ট করবে এসব উইক দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? উপরের দিকে প্রাইস যাবে, আবার নিচের দিকে আসবে। একদম প্র্যাকটিক্যালি আপনাদের বোঝালাম। তো আবার নিচের দিকে যারা আসবে, যখন আবার মার্কেটটা নিচে আসবে তারা কিন্তু ওই লং ওপেন করবে, ঠিক আছে? উপরের দিকে যাবে। তো সেক্ষেত্রে নিচের দিকে এরকম এসএল দিয়ে এসএল কিন্তু এভাবে হান্ট করবে আপনাদের উইক দিয়ে। তো আরেকটু এক্সাম্পল দেই, দেখুন এইখানে আপনাদের আ এখানে একটা লিকুইডিটি, আবার লিকুইডিটি কিন্তু ক্যান্ডেলের লো এবং ক্যান্ডেলের হাই বিভিন্ন জায়গায় ক্রিয়েট হয়। লিকুইডিটি আপনাদের যারা স্টপ লস যেসব জায়গায় দিবেন সেসব জায়গায় কিন্তু লিকুইডিটি জোন ক্রিয়েট হবে। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলটার নিচে একটা লিকুইডিটি জোন ছিল। ওকে? একদম দেখুন এটাকে বলে লিকুইডিটি সোয়াপ। তো দেখুন লিকুইডিটিটাকে সোয়াপ করে একদম এক্সাক্টলি কি কারণে মার্কেট এতটুকু নিচে আসা দরকার, তো আপনারা কিন্তু বুঝে গেছেন অলরেডি। এতটুক উইক দিয়ে কিন্তু মার্কেট আবার উপরের দিকে চলে গেছে। এখন উপরের দিকে যদি আপনাদের দেখাই, দেখুন এই জোনটার উপরে কিন্তু লিকুইডিটি ক্রিয়েট হয়েছিল ভালো লেভেলে, ঠিক আছে? সো এই জোনটাতে দেখুন একটা উইক দিয়ে দেন মার্কেট আবার ডাউন। তো আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন যে এতটুকু উইক মার্কেটে কি কারণে দিল? মার্কেটের কি দরকার ছিল এতটুকু উইক দেওয়ার? মার্কেট এখান থেকে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে উপরের দিকে চলে যেতে পারত। অ্যাকচুয়ালি মার্কেটের দরকার ছিল এতটুকু উইক দেওয়ার, কারণ এইদিকে কিন্তু অনেক লিকুইডিটি ছিল, অনেক স্টপ লস ছিল তাদের হান্ট করার জন্য। মার্কেট এই লিকুইডিটিটা ক্রিয়েট করেছে। আল্টিমেটলি তারা কিন্তু লিকুইডেট হয়ে গেছে। দেন কিন্তু প্রাইস আবার ডাউন। ওকে? তো আশা করি কনসেপ্টটা আপনাদের মাঝে আমি বোঝাতে পেরেছি। এরকম হাজার কিন্তু ভিডিও আমি আনবো। আমি কিন্তু আপনাদের সাথেই থাকবো। কোথাও যাবো না। যতদিন আছি আমি কিন্তু এভাবে আপনাদের শিখাতে থাকবো। তো চিন্তা করবেন না আপনারা। এখন আমি বিটকয়েনের ১ ঘন্টার টাইম ফ্রেম, তো লিকুইডিটি টাইম ফ্রেমও রয়েছে। আমি আগের যেটা দেখালাম ওটা কিন্তু লঙ্গার টাইম ফ্রেমের লিকুইডিটি। ওকে? আর এখন আমি বিটকয়েনের শর্টার টাইম ফ্রেমের লিকুইডিটি দেখাবো। যেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে ২৪ ঘন্টা এরকম আশেপাশে। একদম আপনি যখন বুঝতে পারবেন আপনার ওই লিকুইডেশন হিট ম্যাপও লাগবে না কিন্তু, ঠিক আছে? লিকুইডেশন হিট ম্যাপ দিয়ে আপনি নিজে শিখে নিজে আপনি লিকুইডেশন হিট ম্যাপে গিয়ে মিলাবেন যে আপনার আসলে মিলে কিনা। তো আমাদের শর্টার টাইম ফ্রেমে আমাদের ইন্টারেস্টেড পয়েন্ট গুলো কি হবে? ট্রেডিং ইন্টারেস্টেড পয়েন্ট। সো এইখানে দেখতে পাচ্ছেন একটা উম আ সুইং হাই, ওকে? সুইং হাই এর উপরে আপনারা জানেন লিকুইডিটি থাকবে, লিকুইডিটি ক্রিয়েট হবে এবং এটা সুইং লো, ওকে? এটা একটা লিকুইডিটি পয়েন্ট এবং এটাও কিন্তু একটা লিকুইডিটি পয়েন্ট। তো আমাদের শর্টার টাইম ফ্রেমে লিকুইডিটি জোন গুলো আমরা অলরেডি আইডেন্টিফাই করে ফেললাম। এটাও একটা লিকুইডিটি পয়েন্ট। তো আপনি এখন যান, আপনি লিকুইডেশন হিট ম্যাপে গিয়ে মিলান যে লিকুইডিটি গুলো আসলে কোথায় ক্রিয়েট হচ্ছে। তো দেখুন অ্যাকচুয়ালি কিন্তু দেখতে পারবেন উপরের দিকে ৯৮,০০০ এবং নিচের দিকে কিন্তু রয়েছে ৯৫,০০০ এবং $৯৪,০০০ আশপাশে। তো আপনি যান এখন মিলান। মিলিয়ে দেখুন উপরে ৯৮,০০০ দেখেছেন এবং নিচে ৯৫,০০০ ৯৪,০০০ এর আশপাশে লিকুইডেশন জোনগুলো ক্রিয়েট হচ্ছে। দ্যাটস মিন আপনি সিম্পলি বুঝবেন যে এইসব সুইং হাই, সুইং লো এসবের নিচে কিন্তু লিকুইডিটি ক্রিয়েট হবে। কারণ মার্কেটটা যখন এখানে আসবে অনেকের এসএল যাবে। আবার অনেকের বাই অর্ডার থাকবে এখানে। সেগুলোও কিন্তু ফিল আপ হয়ে যাবে। অনেকের সেল অর্ডার থাকবে, সেগুলো ফিল আপ হবে। আবার যখন উপরে যাবে তখন এসব ইন্টারেস্টেড পয়েন্ট বলে। এগুলো মোস্ট ডিমান্ড পয়েন্ট বলে। ওকে? এইসব ডিমান্ড পয়েন্টে কিন্তু মার্কেট আসবে। এতে কোনো ধরনের মার্কেটের অ্যালগরিদমটাই কিন্তু এরকমভাবে মেক করা, আমাদের শুধু রিটেল ট্রেডারদের লস হবে। যদি আমরা এগুলো নিয়ে পড়াশোনা করি, যে যেটায় সময় দিবে আসলে সে সেখান থেকে কিন্তু ইনকাম করবে। ওকে? তো আমাদের বিটকয়েন ডমিন্যান্স এ এখন আসি। তো ডমিন্যান্স এ আসলে আপনি দেখতে পারবেন ডমিন্যান্সটা আমাদের ডাউন ট্রেন্ড এ রয়েছে। দ্যাটস মিন আমাদের এটা ১ ঘন্টার টাইম ফ্রেম। সো দ্যাটস মিন আমাদের কিন্তু খুবই ভালো একটা সংবাদ যে ডাউন ট্রেন্ডটা যখন কন্টিনিউ করবে আমাদের অল্ট কয়েন গুলোতে আমরা ভালো লেভেলের পাম্প দেখতে পারবো। ম্যাক্সিমাম ভাইয়েরা কিন্তু অল্ট কয়েন ইনভেস্ট করছে। দেখেছেন? এই যে দেখুন আরেকটা লিকুইডিটি সোয়াপ। এগুলো নিজে কিন্তু দেখবেন এই যে কি দরকার ছিল এরকম একটা উইক দেওয়ার বলেন? এই জায়গায় একটা উইক যে দিল, কি কারণে দিল? লিকুইডিটি সোয়াপ এর কারণে। ওকে? লিকুইডিটি ছিল ওই জোনটাতে। এই কারণে আমাদের ওই জায়গা এই ইটা করল, ঠিক আছে? ওই উইকটা দিল। এগুলো দেখে আমরা আসলে আস্তে ফুটপ্রিন্ট যারা ব্যাংক ইনস্টিটিউট, ওয়েলস রয়েছে তাদের ফুটপ্রিন্ট তারা আসলে কিভাবে
ট্রেড করে এগুলো তাদের ফুটপ্রিন্ট ধরে, ধরে আমরা কিন্তু আস্তে, আস্তে আগানোর চেষ্টা করব। আদারওয়াইজ যদি আমরা শুধুমাত্র অমুক ভাই, তমুক ভাইয়ের মতো ট্রেড করি সেই ক্ষেত্রে কিন্তু আল্টিমেটলি বিপদে পড়বেন। কারণ আপনি দেখতে পারবেন অমুক ভাই, তমুক ভাইয়ের কিন্তু কমিউনিটি রয়েছে তারা কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারে। আল্টিমেটলি আপনারা যারা রিটেল ট্রেডার তারা কিন্তু লসের সম্মুখীনই থাকেন ভাই। আমি আপনাদের ভালোবাসি। সেক্ষেত্রে আমি সত্যটা বলার চেষ্টা করব এতে আমার যা হয় হবে। তো সেক্ষেত্রে আপনারা থাকবেন আমার সাথে। আমি এক্সপেক্ট করব যারা থাকবেন তারা তো থাকবেনই। তারা ইনশাআল্লাহ তাদের অনেক ভালো কিছু আমি শেখানোর চেষ্টা করব আস্তে, আস্তে। আর যারা থাকবেন না তাদের আর কিছু বলার নেই। তো এখানে আমাদের ডমিন্যান্স এ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। স্পষ্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু নিতে ডমিন্যান্স আসতে পারে। এইখানে নিয়ে দেন কিন্তু মার্কেট আবার নিচের দিকে যেতে পারে। ওকে। তো উপরের দিকেও একটা এফজিবি জোন রয়েছে। এটা ট্যাপ করেনি যদিও, এটাও ট্যাপ করার সম্ভাবনা থাকবে। তো অ্যাকচুয়ালি এগুলো নিয়ে মার্কেট আবার নিচের দিকে পড়তে পারে। তো ইথেরিয়ামের চার্টে যদি আমরা আসি, একদম ইথেরিয়াম তার অর্ডার ব্লকে কিন্তু টাচ করে সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করছে। এইখানে যে আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক সেইটা আমরা কিভাবে বুঝবো? দেখুন এইখানে একটা সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যেটা ম্যাগনেটের মতো কাজ করে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ইমব্যালেন্সটাকে টাচ করে মার্কেট কিন্তু একদম টাচই করেছে। টাচ করে কিন্তু আস্তে, আস্তে সাইডওয়েজ। এখন ইথেরিয়াম কিন্তু আমরা একদম বুলিশ থাকতাম। ঠিক আছে? যদি এই যে আমাদের ইকুয়াল লো টা যদি উইক দিয়ে যদি নিয়ে নিত তাহলে আমরা একদম সেফে থাকতাম। যেহেতু উইক দিয়ে নিয়ে নেয়নি, কি কারণে নেয়নি উই ডোন্ট নো এতটুকু আমাদের ম্যানিপুলেট করার জন্য সম্ভবত তারা রাখবে মার্কেট মেকাররা। ঠিক আছে? সো এটা যদি উইক দিয়ে নিয়ে নিত আমরা ইথেরিয়ামকে একদম উপরের দিকে দেখতে পারতাম আস্তে, আস্তে। তারপরেও ইথেরিয়াম কিন্তু মোটামুটি নিচের দিকে অনেক ক্লিন করে ফেলেছে লিকুইডেশন গুলো। ওকে? সো ইথেরিয়াম এখন আস্তে, আস্তে আমার বে মোস্ট আমার যে এনালাইসিস সেখানে কিছুদিন সাইডওয়েজ থাকবে। উপরের দিকে দেখুন বেশ কিছু ডিমান্ড জোন রয়েছে। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। আরো উপরে দেখতে পাবেন লিকুইডিটি জোন রয়েছে। যেগুলো কিন্তু শর্টার টাইম ফ্রেমে। ঠিক আছে? শর্টার টাইম ফ্রেমে লিকুইডিটি জোন রয়েছে এবং লঙ্গার টাইম ফ্রেমে আমরা ইথেরিয়ামে উপরে আরো লিকুইডিটি জোন রয়েছে $৪১০০ এর আশপাশে। তো ইথেরিয়াম এগুলো নিতে আসবে। আপনারা কোন ধরনের কোন চিন্তা করবেন না। শুধুমাত্র হোল্ড করতে হবে। ঠিক আছে? হোল্ডিং পাওয়ার আপনারা যারা ইনভেস্ট করেছেন তারা হোল্ডিং পাওয়ার থেকে ইনকাম করবেন। ঠিক আছে? আর যারা শর্ট ট্রেড করেন তাদের জন্য তো আমি প্রতিদিনই ভিডিও মেক করে দিব যে কিভাবে কি তাদের শিখিয়ে দিচ্ছি কিন্তু আমি। ঠিক আছে? তো এখন কমেন্ট পড়ব। ভাই টিআরএক্স এবং টন কয়েন হোল্ড করছি পরামর্শ জানাবেন। ঠিক আছে, টিআরএক্স কয়েনও ভালো কয়েন, টন কয়েনের কোনো জবাবই নেই। এই টন কয়েন কিন্তু ভালো করতে পারে নিঃসন্দেহে। কারণ আপনারা জানেন যেমন ইউটিউবে মনিটাইজেশন থেকে টাকা আসে। সেম ভাবে টেলিগ্রামও কিন্তু আস্তে, আস্তে তাদের কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছে। এখন কিন্তু পৃথিবীর অনেক মানুষ টেলিগ্রামকে ইউজ করে সেফটির কারণে। সেক্ষেত্রে টেলিগ্রামের এই কয়েন যেটা টন নেটিভ কয়েন এটার কিন্তু ভ্যালু কিন্তু বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে টন কয়েন ভবিষ্যতের জন্য আপনি রাখতে পারেন। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। ডট নিয়ে একটা ভিডিও দিবেন পোল্কা ডট। হ্যাঁ, পোল্কা ডটের ইটিএফ আ অ্যা ফাইল লঞ্চ হয়েছে। দেখা যাক অ্যাপ্রুভ করলে পোল্কা ডটের ভবিষ্যৎ ভালো। আদারওয়াইজ পোল্কা ডট প্রফিটে ছেড়ে দিবেন। গালা ৫০ সেন্টে জিবো কি ভাই? কয়েনটা কেমন? ওকে, গালা কয়েন একটা গেমিং কয়েন। এই কয়েনটা ৫০ সেন্ট যাবে না সম্ভবত। এত টার্গেট রাখবেন না, ঠিক আছে? এত টার্গেট রাখলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। অবশ্যই মার্কেট থেকে ফুলি এক্সিট নিবেন না এবং কোনোভাবেই মার্কেটে ফুলি একদম এন্ট্রি করে দিবেন না। পার্ট বাই পার্ট এন্ট্রি করবেন, পার্ট বাই পার্ট সেল করার চেষ্টা করবেন। আপনি কিন্তু আপনার মার্কেটের বেস্ট পারফরম্যান্স টা পাবেন। ওকে? ভাই আমি স্পট ট্রেডিং করতে চাই। আমি কোন কয়েনে এন্ট্রি নিবো? আপনার টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করার অপশন নাই। ফার্স্ট টাইম ট্রেডিং করব। দেখুন, আপনি যেহেতু ফার্স্ট টাইম ট্রেডিং করবেন, সেই ক্ষেত্রে আপনার ট্রেডিং করার আগে আপনার ব্যাক টেস্ট করতে হবে। অর্থাৎ আপনার শিখতে হবে, আপনার প্রিভিয়াস চার্ট নিয়ে এনালাইসিস করতে হবে, মার্কেট কিভাবে কাজ করছে এগুলো শিখতে হবে এবং ডেমো অ্যাকাউন্ট দিয়ে ব্যাক টেস্ট করতে হবে। ওকে? নিজের টেস্ট করতে হবে। আদারওয়াইজ আপনি আমার কথা শুনে আসুন, যার কথাই শুনে আসুন, যেই আপনাকে সিগন্যাল দেক, আপনি কিন্তু লসে চলে যাবেন। যদি যতদিন অব্দি না আপনি নিজে শিখতে পারবেন। নিয়ার কয়েন কিনা কি ঠিক হবে? ভালো কয়েন ভাই নিয়ার কয়েন, ঠিক আছে? নিয়ার কয়েন কিনতে পারেন।
আপনার কত প্রাইস এন্ট্রি নিবেন এটা আমি এখন আমার চার্টে যেতে হবে। বাট আমি এতটুকুই বলবো আপনার মানে নিজস্ব প্ল্যান অনুযায়ী এন্ট্রি নিবেন। আপনি অনেক দিনের জন্য যদি এন্ট্রি করেন, ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি এন্ট্রি এখনই নিতে পারেন। আর যদি আপনি স্ক্যাল্পিং করেন অল্প ২, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৭ দিনের জন্য কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনি ওয়েট করবেন আরো নিচের দিকে পাওয়ার জন্য। নিচের দিকে দেখবেন যে লিকুইডিটি সোয়াপ লিকুইডিটি আছে কিনা কিংবা লিকুইডিটি সোয়াপ হয়েছে কিনা সেগুলো দেখে আস্তে, আস্তে আপনি এন্ট্রি করার চেষ্টা করবেন। ওকে? ভাই ফালা নেটওয়ার্ক দেখুন ফালা নেটওয়ার্কের চার্টে যদি আমরা আসি, একটা সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ সাথে অর্ডার ব্লক, একদম ভ্যালিড অর্ডার ব্লক। সেটাকে টাচ করে মার্কেট এখন উপরে যাওয়ার চেষ্টা করছে। আপাতত কিছুদিন সাইডওয়েজ থাকবে। দেন আবার পাম্প করবে এতটুকু আমি বলতে পারি অন্ততপক্ষে এই জোনটা পর্যন্ত। ওকে? যেটা আমার এনালাইসিস নাও মিলতে পারে। অন্ততপক্ষে এই জোনটা পর্যন্ত ৩০ সেন্টের আশপাশে কিন্তু আপনি আরেকটা পার্ট সেল দিতে পারেন। এখন যারা এন্ট্রি নিবেন। ঠিক আছে? নেক্সট বায়ো প্রোটোকল এই কয়েনটার কোনো চার্টই আপাতত নেই। অল্প নতুন কয়েন সম্ভবত। আর আপনাদের আমি প্রতিনিয়তই বলার চেষ্টা করি কে শোনেন না। I don't care কারণ আপনাদের আমার দায়িত্ব বোঝানোর আপনারা বুঝলে বুঝবেন। না বুঝলে যারা ভাই বুঝার, যারা লিজেন্ড তারা এমনিতেই বুঝে যাবে। ঠিক আছে? দেখুন নতুন কয়েনটা লিস্ট হওয়ার পর আমি বলি 99% কয়েন কিন্তু ডাউন দেয়। ডাউন দিয়েছে? এক্সাক্টলি ডাউন দিয়েছে। অনেকে এই জোনটাতে বাইং করেছেন। ঠিক আছে? এই জোনটাতে ৫০ সেন্টে ৫৯ সেন্টে আল্টিমেটলি এখন প্রাইস রয়েছে ১৪ সেন্টে। ওকে? দেখতে পাচ্ছেন এখানে একটা লিকুইডিটি সোয়াপ প্যাটার্ন। আসলে এগুলো চার্ট নেই ভাই। এগুলো আসলে আমি কিছু বলতে পারব না। এখন ডাউনেই যাবে। ঠিক আছে? আমার সম্ভবত মনে হয়। কারণ এখানে আমার স্ট্রাকচারটা বেশি ভালো মনে হচ্ছে না। ঠিক আছে? এই যে দেখুন এখানে এর ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করেছে। দ্যাটস মিন এখন নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার কাছে পার্সোনালি মনে হয় কতটুকু নিচের দিকে যাবে? যদি যায় আপাতত ১২ সেন্ট কি নিচে আরো নিচেও যেতে পারে। ১১ সেন্টের নিচেও চলে যেতে পারে। সেক্ষেত্রে এই কয়েনটা নিতে পারেন আপনার পার্সোনাল রিস্কে নিবেন। এর যেহেতু কোনো ভালো স্ট্রাকচার নেই সেক্ষেত্রে আমি কিছু বলতে পারব না আপাতত এই কয়েনে। নেক্সট আ ওজিসি কয়েন টা কেমন? খুবই বাজে। হ্যাঁ, সরাসরি বললাম ওজিসি কয়েনটা মানে এটা নিলে আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? প্রফিট পাবেন যদি নেন রিস্ক নিয়ে প্রফিট বেশি পাবেন আবার লস হয়ে গেলে একদম চলে যাবে। যেটার সম্ভাবনা সবচেয়ে বেশি চলে যাওয়ার সম্ভাবনা। সো এইসব কয়েন আপনি ভিড়বেন না। ঠিক আছে? ভালো, ভালো অনেক কয়েন আছে। কি কারণে এই ওজিসি কয়েন আপনাকে বলল কে? চেনালো কে? ওজিসি কয়েন? তো এগুলো করবেন না ভাই। ঠিক আছে? ওজিসি কয়েন ভালো না। এগুলো নিয়ে এনালাইসিস করুন মার্কেটে। এরকম হাজার, হাজার ওজিসি কয়েন আসবে, কুকুর আসবে, বিড়াল আসবে, তারপরে উট আসবে, ছাগল আসবে, মাছ আসবে। এগুলোতে আপনি যাবেন না তো। আপনি কি কারণে যাবেন? আপনার টাকাগুলোকে মানে ঢালতে যাবেন ওইগুলোতে করবেন না ভাই প্লিজ। আপনি ভালো, ভালো কয়েন আছে ওগুলোতে আস্তে, আস্তে ট্রেড করার চেষ্টা করুন, শিখবেন। তখন আমাকে আর প্রশ্ন করতে হবে না ভাই ওজিসি কয়েনটা আসলে কেমন? আপনি নিজেই বুঝে যাবেন ওজসি কয়েন কেমন। আমার পোর্টফোলিও এনা, পলিগন, ম্যাটিক, স্টোন, সাগা, গালা, এপটিস, এপিটি, জেডকে, ডগি, বিজিবি, কোর। ওকে আপনি একটা মাত্র মিম কয়েন রেখেছেন আমি খুশি। তবে ভালো একটা মিম কয়েন রেখেছেন ডজ কয়েন এটা ভালো মিম কয়েন। এটা ভালো করতে পারে। ওকে। এমনিতেই অনেক রিটার্ন দিয়ে দিয়েছে। তাছাড়া প্রত্যেকটাই যে কয়েনগুলো রেখেছেন ফান্ডামেন্টাল এই কয়েনগুলোর অনেক ভালো। ঠিক আছে? আমি কিন্তু আপনাকে বলার জন্য বলছি না আসলেই অনেক ভালো। ঠিক আছে? বিজিবি কয়েনটা রিটার্ন দিয়ে দিয়েছে। আপনি এখনো প্রফিট বুক কি কারণে করেননি আমি জানি না। তারপরও বাদবাকি প্রত্যেকটা কয়েনই কিন্তু এখন পর্যন্ত ভালো প্রফিট দেয়নি। সেগুলো কিন্তু পোটেনশিয়াল রয়েছে ভালো প্রফিট দেওয়ার। উইফ কয়েন, মিম কয়েন পড়ে গিয়েছে। এখন আপনার কি বলবো নিবেন অতটুকুই যতটুকু আপনি সহ্য করতে পারবেন। দ্যাটস মিন। ভাই জিএমটি ইনজেকশন কয়েন নিয়ে বলুন $১৩০০ ইনভেস্ট করা আছে। জিএমটি কয়েন এবং ইনজেকশন কয়েন আপনি কোথায় বাইং করেছেন I don't know। তারপরেও জিএমটি কয়েন ইনজেকশন কয়েন রাখেন। এই দুটোই ভালো করতে পারে। জিএমটি অলমোস্ট ১৮ সেন্টের আশপাশে যাবে এতে কোনো সন্দেহ নেই। ইনজেকশন কয়েনও ভালো করবে, কোনো সমস্যা নেই। তো ভিডিও লম্বা করব না। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিও থেকে প্রতিটা ভিডিওতেই আপনাদের কিছু না কিছু শেখানোর চেষ্টা করি। আপনারা চেষ্টা করবেন ভিডিওটা একটা লাইক করে দিতে। ঠিক আছে? এতে কিন্তু আমার মোটিভেশন আরো বেড়ে যায়। আর ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতটুকুই বলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।